নির্বাচনে অংশগ্রহণ করেছি। অংশগ্রহণ করার পর আমরা যখন নির্বাচনের 10 আসনে আমাদের ক্যান্ডিডেট প্রত্যেককে যারা নির্বাচনে নমিনেশন চেয়েছিল প্রত্যেককে তারা কারাবন্দি করেছে। আমি সেই নির্বাচনে প্রতিনিধিত্ব করেছি। প্রতিনিধিত্ব করতে গিয়ে আমরা যখন 18 ডিসেম্বর 2023 সালে লোটাস কামালে ওপেন জনসভায় যখন বক্তব্য দিল আওয়ামী জামাত যারা নির্বাচনের প্রক্রিয়া অংশগ্রহণ করবে তাদেরকে হাত পা ভেঙে দেবে এবং প্রয়োজনে বাড়িতে ঘুমাইতে না পারে। সেই সুবাদে আমরা 23/12/2018 একটা প্রতিবাদ সভা করি আশাকুল্লা শ্রীপুলিয়া ইউনিয়নে এবং নির্বাচনের জনসভা প্লাস আমরা প্রতিবাদ সভা করার পরবর্তী শান্তিপূর্ণ প্রতিবাদ সভা করে আমরা যখন বাড়ি ফেরার সময় শ্রীপুলিয়া বাজারে আওয়ামী লীগের এবং যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ পরিকল্পিতভাবে মিটিং করে আমি যেহেতু একমাত্র নির্বাচনে প্রতিনিধিত্ব প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতেছি তা মনিরুল হক চৌধুরীর পক্ষে, তো সেই ক্ষেত্রে তারা আমাকে টার্গেট করে আমাকে খুন করার জন্য তারা পরিকল্পনা করে এবং আগ্নেয় অস্ত্র হকি স্টিক দা এবং পিস্তল কাটা বন্দুক দিয়ে তারা আমাকে খুন করার জন্য শিরপুলিয়া বাজারে আওয়ামী লীগের অফিসে আমাকে আক্রমণ করে। কোনো রকমে আমি জীবন রক্ষা পেয়ে এবং সেদিন লাকসাম চলে গিয়ে আমি প্রাথমিক ট্রিটমেন্ট গ্রহণ করি এবং থানায় গিয়ে মামলা করার জন্য চেষ্টা করি। কিন্তু ওসি নজরুল তৎকালীন কুখ্যাত ওসি নজরুল এই অত্র এলাকার খুনি নজরুল বহু খুন করেছে বহু গুম করেছে। সেই ওসি নজরুল আমাকে আমার মামলা গ্রহণ না করে উল্টা আমাকে থ্রেট করেছে আমাকে যেন মামলায় অ্যাটাক করে আমাকে চালান করবে। এই অবস্থায় আমরা তৎকালীন আমি কোর্টে এসেছি। খুব দুঃখ, আমি একজন প্রতিষ্ঠিত আইনজীবী, 32 বছর আইন প্রফেশনের সাথে জড়িত, বিশ্বের 37টি দেশের আমি আইন প্রফেশনের সাথে সম্পৃক্ত। বাংলাদেশের 1993 থেকে আমি আইন প্রফেশনের সম্পৃক্ত, কিন্তু আমি সেদিন কোর্টে এসে মামলাটা করতে পারি না। প্রত্যেকটা লয়ার এই মোস্তফা কামাল এবং কুখ্যাত মোস্তফা কামাল এবং এই ওসি নজরুলের হয়ে কেউ সেদিন মামলাটা কোর্টে বিয়ে করার জন্য সাহস করেনি। সেজন্য আমরা তখন মামলাটা করতে পারিনি। আজকে আমরা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আজকে কোর্টে এসে আমরা মামলাটি করেছি এবং আমাদের বিজ্ঞ আদালত আমাদের অত্যন্ত সন্তুষ্ট হয়েছে এবং আমাদের কথা শুনে আমাদের লয়ার কথা সাবমিশন সন্তুষ্ট হয়ে আজকে উনি এফআইআর হিসেবে মামলাটা ট্রিট করে থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন। এটাই আমাদের বক্তব্য।